आजकेर भिडियोते आमी এই বিষয়ে आलोचना करब कोन बेनिफिट्सगुलो तुमी निजेके व्यस्त राखते पारले पाबे। प्रथमत आमरा प्रत्येकेई कम बेशी निजेदेर कर्मजीवने व्यस्त थाकी, एतटाई व्यस्त थाकी, एतटाई काजेर प्रेसार थाके कखनो सखनो आमरा निजेदेर जन्य समय बार करते भूले जाई, निजेदेर जन्य केयार करते भूले जाई। आबार कखनो कखनो एमन परिस्थिति आसे एत चाप, एत टेंशन, एत एंजाइटी थाके এই ব্যস্ততা থেকেই, এতটা কাজের প্রেসার থাকে যে তখন মাঝে মধ্যে আমরা মনে করি এই ব্যস্ত জীবন থেকে নিজেদের জন্য একটুখানি সময় বার করে একটুখানি আমরা বিরত নিয়ে একটু রিল্যাক্স ফিল করব। সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা দেয়, এটা হয় কম বেশি প্রত্যেকের মধ্যে দেখা দেয়। কারণ তুমি যাই কিছু করতে যাও না কেন, যে কোনো জিনিসের কিন্তু গুড এফেক্টস, ব্যাড এফেক্টস থাকে। অতিরিক্ত ব্যস্ততা থাকলে মানুষের পক্ষে কোনো মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। বাট ব্যস্ততা নিজেকে না রাখলেও কিন্তু তার কিছু কিছু সমস্যা দেখা যায়। কি সেই সমস্যা? তোমার সামনে হয়তো অনেক কষ্ট রয়েছে, তোমার মনের মধ্যে অনেক যন্ত্রণা রয়েছে, তুমি যদি নিজেকে ব্যস্ত রাখতে না পারো, ব্যস্ত না রাখো, তুমি যদি এমনি চুপচাপ থাকো, সারাদিন তুমি যদি চুপচাপ থাকো, দেখবে বেশি করে ওই যন্ত্রণাগুলো, ওই কষ্টগুলো তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি কিছুতেই সেগুলোকে ওভারকাম করে উঠতে পারছো না। তুমি চাইছো ভুলতে, তুমি চাইছো সামনের দিকে এগোতে, বাট তুমি কিছুতেই সেই জায়গাগুলোকে ওভারকাম করে উঠতে পারছো না। তুমি কখনোই চাইবে না, আর পাঁচটা মানুষের মতন তুমি কখনোই চাইবে না যে তোমার জীবনটা কষ্ট পেতে 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 শেষ হয়ে যাক। তোমার মতন আর পাঁচটা মানুষও কিন্তু কখনো চাইবে না তারা ক্ষতবিক্ষত হতে হতে শেষ হয়ে যাক। কারণ তুমি কেন, কেউ এইরকম জীবন ডিজার্ভ করে না। সবাই কিন্তু সামনের দিকে এগোতে চায় এবং সামনের দিকে এগোতে হবে। হ্যাঁ, মানছি তোমার জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, কিন্তু সেগুলোকে নিয়ে তুমি যদি বসে থাকো না, তোমার জীবনটা কিন্তু খুব অল্পতেই শেষ হয়ে যাবে। তুমি চাইবে তোমার জীবনটা খুব অল্পতেই ক্ষতবিক্ষত হতে হতে শেষ হয়ে যাক। কাজেই এই জায়গাগুলো, এই কষ্টগুলোর থেকে, এই যন্ত্রণাগুলোর থেকে তোমাকে যদি ওভারকাম করতে হয়, তোমাকে যদি মুক্ত হতে হয়, আমি বলবো তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো, তোমার যখন যেমন দরকার তুমি তখন তেমন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। হ্যাঁ, আমি কখনোই বলবো না, শুরুতে আমি ভিডিওতে বলেছি যে 24 ঘন্টা কেউ ব্যস্ত থাকতে পারে না, কারণ 24 ঘন্টা যদি কেউ ব্যস্ত থাকে তাহলে সে নিজে কখনোই সুস্থ থাকতে পারে না। তুমিও নিজেকে 24 ঘন্টা ব্যস্ত রেখো না, মাঝে মধ্যে সেখান থেকেও তুমি বিরতি নাও, কিন্তু নিজেকে তুমি যত কাজের মধ্যে এনগেজ রাখবে না, দেখবে তোমার এই কষ্টগুলো, যন্ত্রণাগুলো, ধাক্কাগুলো তোমার মনে স্থান পাবে না। ধীরে ধীরে সেটা কিন্তু ঠিক চলে যাবে। মানে যদি এসেও থাকে, কাজের মুহূর্ত থেকে যদি এসেও থাকে, তুমি নিজেই কিন্তু একটা সময় গিয়ে সেগুলোকে বার করে দেবে। কারণ তখন তোমার মনে হবে যে ওই কাজটা আমি করব। যতক্ষণ তুমি তোমার কষ্টগুলোর কথা ভাববে, ততক্ষণ তোমার কাজটাকে তুমি যদি কমপ্লিট করতে পারো, তখন তোমার কাজের প্রতিটা নেশা হয়ে যাবে, কাজের প্রতি একটা তাড়না থাকবে। তোমাকে যেভাবেই হোক কাজটাকে কমপ্লিট করতে হবে। তোমাকে ব্যস্ততা থাকে তখন গুরুত্ব দিতে শুরু করবে। তখন তোমার কাছে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যে হ্যাঁ, এই টাইমটার মধ্যে আমাকে কাজটাকে শেষ করতে হবে। অটোমেটিক্যালি তখন কিন্তু সেই যন্ত্রণাগুলো, কষ্টগুলো, সেই তোমার সাথে যে খারাপ জিনিসগুলো হয়েছে, যে অন্যায়গুলো তোমার সাথে হয়েছে, সেগুলো তুমি ধীরে ধীরে অনেকটা ওভারকাম করে ঠিক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দ্বিতীয়ত, তুমি যদি নিজেকে ব্যস্ত রাখতে পারো না, দেখবে কেউ তোমাকে সহজে ফেলিয়ে ছুড়িয়ে কথাবার্তাও বলবে না। সবাই তোমাকে মান্যগণ্য করে চলবে। একটা জিনিস ভাবে যে এই মানুষটি খুব নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে, ব্যস্ততা থাকে, ব্যস্ততার মানে সবসময় সে থাকে। কেউ তোমাকে চিপ ভাবতে পারবে না, কেউ তোমাকে খুব সহজে দুটো অপমানজনক কথাবার্তা বলতে পারবে না, কারণ তুমি নিজেকে ব্যস্ততার মধ্যে রাখছো। তুমি যদি নিজেকে ব্যস্ততার মধ্যে না রাখো, তাহলে দেখবে তুমি হয়তো দেখা যায় তুমি হয়তো কারোর জন্য হেল্প করতে চাইছো বা কোনো কিছু তুমি করছো, কারো ভালোটা ভেবেই তুমি হয়তো এগিয়ে যাচ্ছ। একটা সময় কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকেই তোমাকে কিন্তু আঘাত পেতে হবে, যাদের জন্য তুমি নিজেকে এতটা ইজিলি অ্যাভেলেবেল করে দিয়েছো। কাজে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো, ব্যস্ততার মধ্যে তুমি থাকতে শুরু করো। তুমি যখন থেকে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখতে শুরু করবে না, কেউ তোমাকে ছোট বড় কথা বলবে না, কেউ তোমাকে সস্তা ভাববে না, কেউ তোমাকে অপমানজনক কোনো কথাবার্তা বলবে না, কিছুই তারা করবে না। এবং তুমি খুব সহজেই কিন্তু তোমার কষ্টগুলো থেকে, যন্ত্রণাগুলো থেকে ঠিক ধীরে 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 বেরিয়ে আসতে পারবে, যেটা তোমার জীবনে খুব দরকার। তুমি বর্তমান দাঁড়িয়ে হয়তো খুব যন্ত্রণার মধ্যে আছো, খুব কষ্টের মধ্যে আছো, তুমি সামনের দিকে এগোতে চাইছো কিন্তু কোনোভাবে পেরেই উঠছো না। ঠিক আছে, হাতে তুমি সময় নাও, হাতে সময় নিয়ে তুমি ধীরে ধীরে সেই জায়গাটাকে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। তোমার যে কাজটা করতে ভালো লাগে, অবশ্যই কারোর ক্ষতি না করে, যে কাজটার সঙ্গে তুমি যুক্ত হলে তুমি ভালো থাকবে, তুমি খুশি থাকবে, তুমি আনন্দ পাবে, সেই কাজটা থেকেই তুমি নিজেকে
ব্যস্ত রাখতে শুরু করো না। তুমি যখন থেকে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করবে দেখবে তো, এবং বিশেষ করে সেই কাজগুলো তুমি করছো যে কাজগুলো তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগার থেকে তুমি সে কাজটা শুরু করেছো, এবং সেই কাজটাকে নিয়ে তুমি যখন ব্যস্ত থাকবে না, দেখবে অটোমেটিক্যালি তুমি অনেক কিছু থেকে ওভারকাম করছো। তোমার মনে একটা শান্তি তুমি ফিল করতে পারবে, এবং আগামী দিনগুলোতে তুমি অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি জানি তোমার জীবনে দুঃখ আছে, তোমার জীবনে কষ্ট আছে, কিন্তু একটা কথা আমি তোমাকে বলি, কষ্ট নিয়ে দুঃখ নিয়ে যদি তুমি থাকো সারাটা জীবন, তুমি যদি থাকো তাহলে তো সেটা চলবে না। অচিরেই তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি কেন তোমার এই ফুলের মতন জীবনটাকে শুধুমাত্র পাস্টে কিছু ঘটনার জন্যে সেগুলোকে নিয়ে ক্ষতবিক্ষত করে কেন নিজের জীবনটাকে অচিরেই শেষ করে দেবে? না, জীবনটা শেষ হয়নি, কিচ্ছু জীবন শেষ হয়নি, জীবনটা শুরু হয়েছে। ওই পাস্ট ঘটনাগুলো তোমার জীবনে একটা লেসেন, ওই পাস্ট ঘটনাগুলো তোমাকে আরও বেশি করে শক্ত করে তুলবে, আরও বেশি করে তোমাকে এক্সপিরিয়েন্সড করে তুলবে। সেখান থেকে তোমার পথ শুরু হচ্ছে, এখান থেকে তোমার পথটা শুরু হচ্ছে। সুতরাং নিজেকে একটু একটু করে ব্যস্ত রাখতে শুরু করো, ব্যস্ত থাকতে শুরু করো, যে কাজগুলো করতে ভালো লাগে, যাতে তুমি খুশি, সেই কাজগুলো নিয়ে নিজেকে ব্যস্ততা রাখতে শুরু করো। দেখবে তুমি তার রেজাল্ট অবশ্যই পাবে। শুরুতেই বলেছি, কেউ নিজেকে 24 ঘন্টা ব্যস্ত রাখতে পারে না। ব্যস্ততার মধ্যে থেকে যখন দেখবে যে প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, প্রচণ্ড প্রেশার হচ্ছে, প্রচণ্ড চাপ হচ্ছে, তখন সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত নেবে, নিশ্চয়ই বিরত নেবে, নিজে ব্যস্ততার জীবন থেকে অবশ্যই বিরত নেবে। নিয়ে কিছুদিন তুমি নিজের মতন করে রিল্যাক্স করে নিজের জন্য খানিকটা সময় বের করে আবার তোমার কর্মজীবনে বা ব্যস্ততার জীবনে তুমি ব্যাক করবে। দেখবে তোমার শরীর মন দুটোই ভালো থাকবে। তোমাকে কোনো রকমভাবে কোনো খারাপ স্মৃতি, কোনো রকমভাবে মানুষের অপমান, মানুষ তোমাকে যে কষ্ট দেওয়া বা তোমাকে যে ছোটো করে কথাবার্তা বা চিপ ভাবা, তোমাকে এই জিনিসগুলো তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছে, যে চাইছো যে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নিজের দুঃখ কষ্টগুলো থেকে নিজেকে ভুলতে চাইছো, একবার হলো এই স্টেপটা ফলো করে দেখো, দেখবে তুমি অনেক উপকার পাবে। ভালো থাকো, সুস্থ থাকো।